সুধী মণ্ডলী, এবার আসেন আমাদের ভুল ব্যতিক্রমটা কোথায়? বন্ধুরে, এখানে শায়েখ বসে আছেন, দুইজন শায়েখ। ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন। আজকে আপনাদের গ্রামে বিয়ে হচ্ছে, আমরা একটা আর ভুল করে থাকি, তাহলে অলিমা ছেলের পক্ষ হবে না মেয়ে পক্ষ? একবার আপনারাই জোরে বলেন, কে খাওয়াবে অলিমা? ছেলে খাওয়াবে। কেন খাওয়াবে? আর অলিমাতে আপনাকে হাজার লোককে দাওয়াত করতে হবে। আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার মেয়ের বিয়েতে যদি আপনার সামর্থ্য না থাকে, কাউকে দরকার নাই। কিন্তু একটা প্রথা চালু হয়ে গেছে, আপনার দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে খুব আছে এগুলা। বিয়ে খাওয়া দাওয়া করে পয়সা দেওয়া আছে আপনার দিকে স্যার? আচ্ছা আচ্ছা। এই যে একজন ডায়েরি নিয়ে বসেছে, লে খাওয়া লে টাকা, লে খাওয়া লে টাকা, দালালি করা দরকার কি? যদি টাকা নেওয়ার আপনার উদ্দেশ্য হয়, তাহলে ওই টাকা দিয়ে তো আপনি বাড়িতে মাংস খেতে পারতেন। কিন্তু না না না, আমার সঙ্গে আমার ওস্তাদের মনে করেন সম্পর্ক আছে, আমার ওস্তাদের সঙ্গে সম্পর্ক আছে। আমি জানি আমার ওস্তাদেরা খুব সচ্ছল, একদম অচল হয়ে গেছে। আমার শেখ ইনি ভালো আছে, ইনার মেয়ের বিয়েতে আমাকে ভালোবেসে দাওয়াত করেছি, তাই বলে খাবার নাম করে আমি টাকা দিব না। না, এটা তো শরীয়ত সম্মতি নয়। শেখ বসে আছেন, ভুল হলে আপনারা বলে দিবেন, আমি কোনো বড় আলিম নয়। তাহলে আমার যদি ইনার সঙ্গে মোহাম্মদ হয়, তাহলে বিয়ের নাম শুনে আগে আমি 15,000 টাকা পাঠিয়ে দিব। জোরে বলুন ঠিক না বেটে? খাবার খাইয়ে টাকা কালেকশন করাটা আমি মনে করি খারাপ এবং শরীয়ত বিরোধী কাম। জোরে বলুন ঠিক না বেটে? তাহলে কি হয়? 2 নম্বর গেল। 3 নম্বর মাইরা আপনারা শুনুন, আজকে একটা মেয়ের বিয়ে হবে, একটা ছেলের বিয়ে হবে। আমরা কত বিহায়া মুসলমান, আমাদের হায়া বলতে কোনো জিনিস নাই। আল হায়া কো শাওবাতুল মিনাল ঈমান, হায়া এবং হায়া হলো ঈমানের অঙ্গ। জোরে বলুন ঠিক না বেঠিক? ঈমানের অঙ্গ কিনা, কিন্তু আমাদের হায়া না আমরা বেহায়া? জোরে বলেন, বাংলায় नहीं समझते, আমরা হায়া না বেহায়া? আমরা হায়ার মধ্যে আছে তো, আমাদের মধ্যে হায়া আছে তো। এখন প্রমাণ করব, আপনি আমি সবাই আমরা বেহায়া। ছেলের বিয়ে হচ্ছে, আমরা হলুদ মাখাই কিনা? কথা বলেন, হলুদ মাখাই কে? জোরে বলেন, কে মাখায়? খালার বেটি বহিন মাখায় কিনা? মামুর বেটি বহিন আর ভাবি মাখায়। বলুন তো এরা গায়ের মেহরাম না মেহরাম? এদের হাতটা দেওয়া পুরুষের কাছে হালাল না হারাম? এত কিছু জানার পর আমরা মুসলমান নিজেকে কোন দিন পরিবর্তন করব? জোরে বলুন ঠিক না বেঠিক? 4 দিন আগে একটা প্রোগ্রাম ছিল আমাদের এলাকায়, আমাদের বাড়ি থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। তা আমাকে ওখানে বিষয় দিয়েছিল কি, আদর্শ পরিবারের ইসলামের গঠন। একটা পরিবার কেমন গঠন হবে এটা নিয়ে একদম বিয়ে থেকে নিয়ে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত আলোচনা করেছিলাম 3.5 ঘন্টা। ইউটিউবে ইনশাল্লাহ সার্চ করলে পাবেন, এখনো ছেড়েছে কিনা জানি না, কিন্তু প্রচুর ইউটিউবার ছিল। তো আমি আপনাকে বলছি, একটা ছেলেকে ভাবি, মামুর বেটি, ফুপুর বেটি, এগুলা সব গায়ের মেহরাম। কোথায় পেলেন আপনি হাদিসে? বলেন, কোথায় হায়া আছে আপনাদের? একদম এগুলা চলবে না। বলুন ইনশাআল্লাহ। এই গেল, এর নাম হচ্ছে ঈমান রে বাবা, মেনে নেওয়া। ইনশাআল্লাহ শুনলাম, মেনে নেব ইনশাআল্লাহ। মাখতে পারেন, নিজেই মাখতে পারেন, উত্তম হচ্ছে নিজে মাখা। আর না মাখলেও কোনো ইয়ে নাই। কিসের না মাখলে কোনো ব্যাপার আছে? কোনো কিছু ব্যাপার নাই। যদি মাখেন, একটা হাদিস দলিল নিয়ে আসতে আব্দুর রহমান ইবনে মুসনাদ আহমদ রিওয়ায়াত, হাদিস নাম্বার 2224 নম্বর হাদিস। এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি বিজনেস করতে চাই। শোনেন বিজনেসম্যানগুলো, আমি দেখলাম আমার আগে অনেক ছেলেগুলো যে দান করলো, কেউ বিজনেস করে, কেউ ঠিকাদার, এটা একটা বিজনেস। তো আপনাদের জন্য এই হাদিসটার অফার দিচ্ছি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিজনেস করতে চাই। বলছে কিসের বিজনেস করবা? বলছেন আমি গরিব মানুষ, আমি পনিরের বিজনেস করব। জোরে বলুন কিসের বিজনেস? কিসের বিজনেস করবে? পনিরের। পনির বুঝেন তো? পনির। তো পনিরের বিজনেস করবে। পনিরের বিজনেস করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া দিচ্ছেন, হ্যাঁ, এবং আব্দুর রহমান খুশিতে উল্লাসে তিনি চলে যাচ্ছেন। ঠিক 50 মিটার যাওয়ার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুর রহমান এদিকে আসো। দেখেন এবার আল্লাহ নবী সাল্লাম ওকে বরকত দিলেন বিজনেসের ক্ষেত্রে। এবার বিজনেস কেমন করতে হবে, এ মুমিন বান্দারা শুনে নেন, বিজনেস কেমন করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে শিখাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলছেন? আব্দুর রহমান সেলসম্যান হবে বেশি, সেল বেশি করবে, ইনকাম কম করবে। বলুন সুবহানাল্লাহ। আজ এই পদ্ধতিতে সারা পৃথিবীর বড় বড় কোম্পানির মালিকেরা মেনে নিত। অ্যাডভাইজার করার জন্য এই যে হিরো হিরোইনদেরকে ভাড়া করে কোটি কোটি টাকা তাদেরকে দিতে হতো না। শোনেন পদ্ধতিটা কি, সেল বেশি দিতে হবে আর ইনকাম কম করতে হবে। দেখেন উদাহরণ দিচ্ছি, আমার পাশে, আপনার নাম শেখ ফজিলতুল শেখ তাজাম্মুল সাহেব হাফিজাহুল্লাহ, আমার কাছে আমার নানা আবুল কাসেম বিজলি হাফিজাহুল্লাহ, আর তার পাশে আমাদের পাশে মাদ্রাসার নাজিম সাহেব। আমরা 4 জন বিজনেসম্যান, পাশাপাশি আমাদের দোকান। উদাহরণটা মনে রাখবেন, বিজনেসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে কথাগুলো বলছি, কাজে দিয়ে দেবে। ইনি শাড়ি বিক্রি করছেন, একটা শাড়ি 150 টাকায়, আমি বিক্রি করছি 160 টাকায়। আবুল কাসেম সাহেব বিক্রি করছেন 140 টাকায়। ফজিলতুল শেখ উনি বিক্রি করছেন ওনলি 110 টাকা। বলুন তো কাস্টমার কার দোকানে বেশি হবে? আপনারাই বলুন, কার দোকানে বেশি হবে? 110 টাকা। ইনার কাছে যারা একবার আসবে, দ্বিতীয়বার উনার অ্যাড্রেস পাওয়ার পরে, উনার ব্যবহার, উনার লেনদেন শোনার পরে ইনার কাছে আর ঢুকবে? ঢুকবে না। আমার কাছে ঢুকবে না, ইনার কাছে ঢুকবে না, ঢুকবে উনার কাছে। যাই হোক, এবার দেখেন ইনার কাছে দিনে 5টা কাস্টমার এসেছে, আর আসবে না, ওই 5টা কাস্টমার আসবে না। আমার কাছে 5টা আসছে, ওরাও আসবে না। কিন্তু উনার কাছে দিনে উনি অ্যাকচুয়ালি ভাড়া টাড়া দিয়ে উনি যদি একটা শাড়ি 110 টাকা বিক্রি করে, তার লাভ থাকবে উনার কমপক্ষে 3 টাকা। কয় টাকা বললাম? কেয়ারিং খরচা থেকে এভরিথিং যা খরচা হয়েছে একটা কোম্পানি থেকে নিয়ে একদম রিটেলার, একদম দোকান পর্যন্ত আসাতে যদি উনি 110 টাকা বিক্রি করেন, ওনলি 3 রুপিস উনার লাভ থাকবে। বড় লোক হতে পারবে? হতে পারবে না। কিন্তু ইনার 5টা কাস্টমার, আমার 5টা কাস্টমার, ইনার 5টা, কয়টা কাস্টমার হলো? 15টা। উনার 5টা কয়টা হলো? এবার দেখেন এই 5টা 15টা কাস্টমার যখন ওই 5টা কাস্টমার সঙ্গে সাক্ষাৎ হবে, ভাই কত নিলা? দেখছেন একই কোয়ালিটি, একই কোম্পানি, একই সব কিছু, বলছে 110 টাকা। এই 5 জনে 50টা লোককে তারা বলবে কি বলবে না? আমার 5 জন 50 টাকা বলবে, ইনার 5 জন 50 টাকা বলবে, উনার 5 জন 50 টাকা। দিনে কয়টা হলো? 200 জন লোকের কাছে পৌঁছালো কিনা? কাস্টমার বাড়বে। এই 200 জনে 2000 বাড়বে, 2000-এ 2 লাখ বাড়বে, 2 লাখে 2 কোটি বাড়বে, 2 কোটিতে 100 কোটি হবে, 100 কোটিতে 200 কোটি হবে। জোরে বলুন নারে তাকবীর। এটাই ছিল পদ্ধতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেল বেশি করো, ইনকাম কম। এই হাদিসের অর্থই হচ্ছে এটাই। সেই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলার চেষ্টা করছি কোথায় আর কি জায়গায় চলে গেলাম। আব্দুর রহমান ইবনে আওফ উনি বলছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দোয়া দিয়েছেন এবং যে পদ্ধতি অবলম্বন করেছি, এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমি যদি একটা পাথরতে হাত দিই, পাথরটা সোনা হয়, যাতে আল্লাহ এত বিজনেসে বরকত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমান ইবনে আওফ বিয়ে করছেন, সাদা লুঙ্গি, ধুতির মধ্যে হলুদের দাগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মুসলমান যারা বেশি করে দাওয়াত করেন, জমি বিক্রি করে দাওয়াত করে লাভ নাই,
ঋণ করে, মাহাজন করে মাকরুজ হয় আপনি দাওয়াত করছেন, এটা ভুল তথ্য। আব্দুর রহমান ইবনে আওফ, তার লুঙ্গিতে হলুদের দাগ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান বিয়ে করেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ করেছি। বলছে অলিমা যে খাওয়ালে না, আল্লাহুস সামাদ। শেখ বসে আছে, বলুন তো যেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন, অথচ আল্লাহর নবী জানতে পারতেছেন না। আর আজকে আপনার বিয়ে লেগেছে 25 কিলোমিটার দূর থেকে ঠাই যায়, ডিকডাক পিকপাক চুপচাক চলছে কিনা? এই ডেক বাজনা এই সমস্ত মুসলমানের ঘরে হচ্ছে, এক থেকে বিহায়াপনা। আর মুসলমানের পরিবারের কি হতে পারে জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লু আন সাবিলি বিগাইরি ইলমিন। মানুষ এমন জিনিস খরিদ করবে, এখানে লাহওয়াল হাদিস, আমি মেন যেটা বলছি লাহওয়াল হাদিস থেকে গান বাজনা এটা হারাম করা হয়েছে। আজ মুসলমানের পরিবারে এভরিথিং সব চলছে, বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত ভণ্ডামি মুসলমান বন্ধ করুন, এর নাম ইমানদার নয়। ইমানদারের কথা হবে কেমন? শেষ যেহেতু শেখ বসে আছে, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা আমি মনে করি বেয়াদবি হচ্ছে ভাই।